এবার ব্রিজ নির্মাণের দাবিতে সড়ক অবরোধ এলাকাবাসীর। অভিযোগ রয়েছে যে বাঁশের সেতু মরণ ফাঁদে পরিণত। আমবাসা ব্লকের রায়পাশা এলাকার প্রায় 1000 পরিবারের এই এলাকায় বসবাস। সেখানে ছিল একটি স্টিলের ব্রিজ। ব্রিজটি বহু বছর আগে ভেঙে যায়। সেখানে বাঁশ দিয়ে ব্রিজ নির্মাণ করা হয়। গত 4 মাস ধরে এই বাঁশের সেতুটি জরাজীর্ণ অবস্থায় পরিণত। তারই প্রতিবাদে আজ আমবাসা রায়পাশা এলাকায় লোকজন আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে। আমবাসা বেতবাগান এলাকায় সিআরপিএফ ক্যাম্পের সামনে জাতীয় সড়ক অবরোধে বসে তারা। ঘটনার খবর পেয়ে ছুটে আসে আমবাসা থানার পুলিশ এবং আমবাসা পূর্ত দফতরের আধিকারিকরা। কথা বলেন অবরোধকারীদের সঙ্গে। তবে শেষমেশ পূর্ত দফতরের আশ্বাসে অবরোধ মুক্ত হয়। তবে সে বিষয়ে কি বলছেন অবরোধকারীরা শোনাবো একবার। নতুন ব্রিজ অন্যায় মাসিছে এরপরে বাসায় দিয়েছে মানুষ যাতায়াত করানোর লিগা তাহলে ইটাও ভেঙ্গা গেছে তাহলে 2 দিন ধরে তারা কই থেকে বেড়া ছেড়া লইছে তাহলে আমরা না করতে লাগাচ্ছি আমরা আগে ব্রিজের কাজ শুরু হোক। কোন গ্রামের আপনারা লোক? আমরা রায়পাশা। কত ফ্যামিলি আছে এখানে? এখানে ট্রাইবাল বাঙালি মিললে 1200 সবাই লোকে কথা কতদিন ধরে এই অবস্থা? অনেক ফুলাফান কইরা দুঃখ পাইতেছে, একটা রুগুলিয়া যাওয়া যায় না, তারপরে স্টুডেন্ট স্কুল যাইতে পারে না, তারপরে এই বাসার একটা বিল্ডিং এটা পুরা ভাঙে। এটা কি এডিসি এলাকা? অনেক অপেক্ষা করছি আমরা করার পরে আমরা কোন গ্রামে? আপনারা শুনলেন তাদের এই অভিযোগ। আমবাসা জাতীয় সড়ক বেতবাগান এলাকায় তারা এই অবরোধে বসে। অবরোধের ফলে বহু যানজট সেখানে সৃষ্টি হয়। তবে অভিযোগ রয়েছে তাদের যে বাঁশের শেকো দিয়ে তাদের এতদিন যাবত যাতায়াত করতে হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জেনেও নির্বিকার, তারা কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি। অবশেষে সেই আদায়ের লক্ষ্যে সেই ব্রিজ যেন নির্মাণ করা হয় সেই দাবি আদায়ের লক্ষ্যেই আজ তারা বাধ্য হয়ে এই পথ অবরোধের মতো কর্মসূচি হাতে নিয়েছে। তবে ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে পুলিশ উপস্থিত হয় এবং পরিস্থিতি স্বাভাবিক হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। সাথে যদি এরকম হতো সে